এখন দ্বিতীয় প্রশ্ন যে আইভিএফ জিনিসটা কি, এটা হচ্ছে একটা টেস্ট টিউব বেবি পদ্ধতি। এটা আসলে সমাজে প্রচলিত একটা টার্ম, কিন্তু আমাদের মেডিকেল টার্মসে আমরা এটাকে বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা শরীরের বাইরে যেই নিষিক্তকরণ বা ডিম্বাণু তৈরি করা হয় শরীরের বাইরে। সেটা কিভাবে, সে স্বামী বা এবং স্ত্রী দুজনেরই যখন কিছু প্রিলিমিনারি টেস্ট করে আমরা দেখি যে এদের ক্ষেত্রে করা সম্ভব, তখন আমরা এই ডিসিশন নেয়ার পরে আমরা যে ফিমেল পার্টনার তাকে আমরা ইনজেকশনের মাধ্যমে ডিম্বাশয়ের যে ডিম যদি অল্পও থাকে সেটাকে হাই ডোজ ইনজেকশন দেওয়া হয়, দিয়ে আসলে ওই ডিম্বাশয়ের ডিম্বাণুগুলোকে ওভাম গুলাকে বড় করা হয়। বড় করে আমরা রেগুলার এটা 2 দিন 3 দিন 5 দিন এক এক পেশেন্টের উপরে ভ্যারি করে ওই টিভিএস যেটা আমরা বললাম ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি, এর মাধ্যমে আমরা দেখি ডিমগুলি কিভাবে বড় হচ্ছে এবং কত সংখ্যক ডিম বড় হচ্ছে। যখন এটা পরিপুষ্ট হয়ে যায় 12-14তম দিনে এরকম, তখন আমরা ওই ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো আমরা কালেক্ট করি। এটা ফিমেল পার্টনারের ক্ষেত্রে। আর মেল পার্টনার থেকে তখন যেদিন ডিম কালেক্ট করা হয় ফিমেল পার্টনারের, সেদিনই তার সিমেন বীর্যটা কালেক্ট করা হয়। দেন এই সিমেন এবং হচ্ছে যে ওভামটা আমরা কালেক্ট করলাম ওভারি থেকে, এই দুইটা জিনিস আসলে ল্যাবে একটা প্রপার এনভায়রনমেন্টে এই জিনিস দুইটাকে একত্রিত করা হয় এবং তখন ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ার পরে ভ্রূণ তৈরি হয় 3 থেকে 5 দিনের মধ্যে। এই জিনিসটা ল্যাবে চলে, ইনকিউবেটরে থাকে একটা প্রপার টেম্পারেচার এই জিনিসটা, এবং তখন এটা আমাদের যে এমব্রায়োলজিস্ট থাকেন ল্যাবে ওনারা রেগুলার এটা মনিটর করেন। তারপর ওখান থেকে আসলে ক্যাটাগরাইজ করা হয় যে কোন কোন ভ্রূণ কি টাইপের, এ বি সি ডি ক্যাটাগরি ভ্রূণ থাকে। তো বেশি ভ্রূণ হলে আমরা ওইটা আবার অনেক সময় প্রিজার্ভ করি নেক্সট সাইকেলের জন্য। এবং এই ডে 3 অথবা 5 এর যে ডে 3 থেকে 5 পর্যন্ত কাউকে 3 দিনের ভ্রূণ বয়সী অথবা 5 দিন বয়সী ভ্রূণ এইটা তখন আবার ফিমেল পার্টনারের জরায়ুতে একটা পাতলা প্লাস্টিকের পাইপের মাধ্যমে আমরা প্রতিস্থাপন করি, এটাকে এমব্রায়ো ট্রান্সফার বলে। এবং এটা কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই ভেরি সিম্পল। এবং তারপর সে নর্মাল প্রেগনেন্সির অবস্থায় যেরকম থাকবে সেরকম চলাফেরা করবে, ওরকম স্পেসিফিক কোনো কিছু থাকে না। এরপর 14 দিন পরে আবার আমরা প্রেগনেন্সি টেস্ট করে দেখি যে ওয়েদার ইমপ্লান্টেশন বা যেটা এমব্রায়োটা যেটা সেটা জরায়ুতে সঠিকভাবে প্রতিস্থাপিত হয়েছে কিনা এবং প্রেগনেন্সি হয়েছে কিনা, এটা হরমোন ব্লাড টেস্টের মাধ্যমে বোঝা যায়। এটাই সিম্পলি আসলে একটা আইভিএফ পদ্ধতি। দেন তারপরে কিন্তু নর্মাল প্রেগনেন্সির মতোই এটা কন্টিনিউ করে।